তাই না? কিন্তু বাধা দিতে পারে না, নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত খাও, নেয়ামত ভক্ষণ করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর যদি নেয়ামত খাইয়া লইয়া শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্বহালাতে, ঠিক কিনা? আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? আল্লাহ। মানুষের হাত আছে? হ্যাঁ, কোনো হাত নাই এখানে। বৃষ্টি বন্ধ করার মালিকও আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ। তবে হাদিসের একটা কথা আছে, যে অনুষ্ঠানের শুরুতে বৃষ্টি হয় সেই অনুষ্ঠান কবুল হয়ে যায়, কবুলিয়তের লক্ষণ। হজ করতে যায় মানুষ মক্কা মদিনায়, মক্কায় হজ করতে যায় না? যেই হজের বছর, যেই হজে হাজিদের বৃষ্টিতে পায়, বৃষ্টি হয়, বিশেষ করে আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায় যদি বৃষ্টি হয়, ওই বছর হজ কবুল হয়ে যায়। অমনিভাবে দিনই কোনো অনুষ্ঠানের শুরুতে যদি বৃষ্টি হয়, তাহলে সেটা কবুলিয়তের লক্ষণ। তাই আজকে সারাদিন ধরে বৃষ্টি, আশা করা যায় আমাদের এই মজমা আল্লাহ কবুল করবে, ঠিক কিনা? সবকিছুর মালিক হলো আল্লাহ। এজন্য আমাদের হলো বান্দার খুশিতে খুশি, আল্লাহর খুশিতে খুশি থাকতে হবে। বান্দার কাজ হলো আল্লাহর খুশিতে খুশি থাকতে হবে, এটা হলো বান্দার কাজ। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়াই দেবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলার জন্য যায় তুর পাহাড়ে। পথের মধ্যে একদল হাঁসের সাথে দেখা, হাঁস এই রাস্তার পাশে। এই হাঁসগুলাই আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। তাই বলে আসার সময় আমাদের একটু কথা শুনে আইসেন। কি কথা? বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে আছে, বৃষ্টি কবে হবে একটু আল্লাহর কাছে শুনে আসেন। হযরত মূসা আলাইহিস সালাম সুরিয়ানি ভাষায় আল্লাহর সাথে কথা বলছে। কথা শেষ করে আসার সময় বলতেছে, আল্লাহ একদল হাঁস আসার সময় জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাওয়ার সময় বলে দিয়ে যাইও 40 বছর পর বৃষ্টি হবে। কতদিন পরে? 40 বছর পর বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম ঠিক যাওয়ার সময় হাঁসদেরকে বলছে, তোমাদের কথা শুনছি, বৃষ্টি হবে 40 বছর পর। শুইনা সমস্ত হাঁসগুলা একসাথে সবাই বলছে আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এতে খুশির কি দেখলা? বৃষ্টি হবে 40 বছর পর। এত তাড়াতাড়ি না, 2-1 বছরে না, 40 বছর পর বৃষ্টি হবে। এত খুশিতে সবাই আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি? সমস্ত হাঁসগুলো বলতেছে, আল্লাহর নবী মূসা, বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বৃষ্টি বন্ধ করার মালিক আমার আল্লাহ। 100 বছরে যদি বৃষ্টি না হয়, কারোই কিছুই করার নাই। সেই মাওলাই যে 40 বছর পরে বৃষ্টি দেওয়ার ওয়াদা করছে, এই জন্য খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলছি। কিতাব লেখে হযরতে মূসা আলাইহিস সালাম আর হাঁসের কথা এখনো শেষ হয় নাই, এদিকে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ওই কথায় কাজে তো মিল পাইলাম না। এই বললেন যে 40 বছর পর বৃষ্টি হবে, আর এখন থেকে 2-3 মিনিটের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, মিল তো পাইলাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, বাজেট ছিল 40 বছর পরেই বৃষ্টি হবে, কিন্তু আমার মাখলুকাতরা আমার সিদ্ধান্ত শুনিয়া খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া বাজেট পরিবর্তন করে এখনই বৃষ্টির ফয়সালা করে দিচ্ছি। তাহলে আল্লাহর খুশিতে খুশি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেটও পরিবর্তন করে দেয়, ঠিক কিনা? আল্লাহর খুশিতে খুশি থাকলে আল্লাহ কি করে? বাজেট পরিবর্তন করে দেয়। এজন্য আল্লাহর খুশিতে খুশি থাকতে হবে। আল্লাহর আশেক পাগলদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অনেক সময় খুশি হইয়া বাজেট পরিবর্তন করে দেয়। অবিশ্বাস করলেন? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম আবার আর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এখন এই একজন ধরছে যে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আমার তো ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয়। তা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ এই লোকটার একটা সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না, ওর বাজেট নাই, সন্তান ওর জন্য কি নাই? বাজেট নাই। মুসা আলাইহিস সালাম এই লোকটাকে বলতেছে, সন্তান তোমার বাজেট নাই, তোমার সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম চলে গেছে। এদিকে জুন্নুন পাগলা নামে এক আল্লাহর ওলি, আল্লাহর আশেক পাগল। আশেক আর পাগলদের একটা খেলা আছে আলাদা, এটা আল্লাহর সাথে তাদের একটা লাইন আছে, একটা সম্পর্ক আছে, আলাদা একটা সম্পর্ক। এইটা এই আশেক আর পাগল হইতে এতে এই মৌলানা হওয়ার শর্ত না, মুক্তি হওয়ার শর্ত না, শিক্ষিত হওয়ার শর্ত না, যে কোনো লোক আল্লাহর আশেক হইতে পারে। একজন সাধারণ মানুষও আল্লাহর আশেক হইতে পারে, আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হইতে পারে, তার লাইন লাগতে পারে। জুন্নুন পাগলা ওইখান দিয়ে যায়, এই পাগলারও আবার ওই লোক বলতেছে, আমার একটা সন্তানের দরকার, সন্তান হয় না, আল্লাহর কাছে একটু বলেন, আপনি তো আল্লাহর আশেক, আল্লাহর কাছে বলেন, দেখেন আমার আল্লাহ একটা সন্তান দেয় না। এই জুন্নুন পাগলা আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন ভাবে ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত সন্তান দিতে বাধ্য হয়েছে। এই লোকের সন্তান হয়েছে। কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে আবার যায়, এই লোক এসে বলে, আপনি না বললেন যে সন্তান বাজেট নাই, এই দেখেন আমার ছেলে হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই বললো যে বাজেট নাই, আর এখন দেখি আবার এই যে ছেলে নিয়ে ঘুরতেছে, তার সন্তান হয়েছে, এটা কেমন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এমন এক আশেক আমারে ধরছে, এমন ভাবেই ধরছে, আমার বাজেট পরিবর্তন করা লাগছে। আল্লাহর খুশিতে খুশি থাকলে আর আল্লাহকে ধরার মতো ধরতে পারলে বাজেটও পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? বাজেটও পরিবর্তন হয়ে যায়। এজন্য আল্লাহর খুশিতে আমরা খুশি থাকবো, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার মতো সুযোগ করে দিয়েছে। এই মুহূর্তে দেখবেন এখনো কত মানুষ এই রাস্তায় দোকানপাটে এখনো ঘোরাঘুরি করতেছে, বসে আছে। যাই দেখবেন এই যেখানে দোকান আছে, এই আশপাশে দোকান আছে, এই দোকানে এখনো কিছু লোক বসে রয়েছে অযথা। এখানে যে মাহফিল হচ্ছে, দিনে আলোচনা হইতেছে, জিজ্ঞাসা হবে, আই সেখানে বসতে পারে, ওই বসে বসে গল্প গুজব করতেছে, আছে না? অনেক মানুষ এখনো ওই অশ্লীল কাজ নিয়ে বইতেছে, কেউ মোবাইল দেখতেছে, কেউ ক্যারাম বোর্ড খেলতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ অযথা বসে বসে গল্প করতেছে, গিবত শিকায়ত করতেছে, আছে না? অযথা বসে বসে গুনাহ করতেছে। এমন একটা মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসে বসার সুযোগ করে দিলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সারে পান পারে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি,
সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। মাসুক আগার খোসনা বাসার হামা দুনিয়া দোজোকার তন্দুরুস্তি গন্না বাসার চির সাকার জাহারাত। আল্লাহ আল্লাহ বাবারে, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চষতে চষতে মানুষ সাইডা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ, আগের জামানায় মেজবাতি ছিল না, ছিল হ্যাঁ, পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাইতো। বাবারে, পাথরে পাথরে ঘষা দিলে যদি আগুন জ্বলতে পারে, মাওলার নামে নামে ঘষা দিলে কেন আগুন জ্বলবে না? আল্লাহ, ঘষা দিয়েই দেখো, মাওলার নামে নামে একটা ঘষা দিয়েই দেখো, তোমার আমার ভিতরে খোদাই আগুন জ্বলিয়া উঠবে। আল্লাহ ঘষা দিয়েছিলেন আল্লাহ আল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘষা দিয়েছিল, ঘষা দিয়েছিল চরমনের মরহুম আল্লাহর কুদুস ইসাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘষা দিয়েছিল। বাবারে, ঘষা দিয়েছিল রসুলপুরের আল্লাহর কুতুব নেসারি সাহেব ঘষা দিয়েছে। আল্লাহ, ওই ঘষা দিয়া লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন জ্বালাইয়া ওই যে শুয়ে আছে রসুলপুরের পাগল বনি ইশকের আগুন জ্বালাইয়া মাসুকের কুদরতি কোলে আসে দেখো ঘুমাইয়া, আসে দেখো ঘুমাইয়া। কোয়াও যায় না, শোয়াও যায় না, কোয়াও যায় না, শোয়াও যায় না, এর যে জানা কি গিলাও যায় না, ফেলাও যায় না, ইশকে ইলাহি। আল্লাহ আল্লাহ दिले माशूक पैदा मिसावान सामा सुगन समिए कहे परनसीदा मिसावान। ইশকের আগুন আল্লাহ, ইশক আগে মাশূকের ভিতরে পয়দা হয়, এরপরে সে মাশূক জ্বলে, তারপরে আশেকের জ্বালায়। দেখেন না মোমবাতি, এই মোমবাতি আগে নিজে জ্বলে, নিজে জ্বলিয়া একেবারে খানা হইয়া যায়, এরপরে পোকামাকড় ওর উপরে আশেক হইয়া পড়ে, পোকামাকড় গুলা আশেক হইয়া ওই মোমবাতির আগুনের উপরে পড়িয়া পুরিয়া পুরিয়া সে নিজেও সরকার হইয়া যায়। इसके अव्वल दर्द ले माशूक पैदा मिसावा
দানা সুজাদ সাবিয়ে কয় পরানা সিদা বিসাওয়া। আল্লাহ বাবারে, ইশকের আগুন এমন একটা আগুন বাবারে, এইটা যার ভিতরে একবার লাগিয়া যায় আল্লাহ হাজার বাধা দিয়েও তারে ঠেকানো যায় না। এই ইশকের আগুন যার ভিতরে একবার লাগিয়া যায়, যার ভিতরে একবার ঢুকিয়া যায় বাবারে, তারে হাজার বাধা দিয়েও ঠেকানো যায় না। সে তার মাওলা ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ তখন সে যেদিকে তাকায় সেদিকে তার মাওলারই দেখে। আল্লাহ তখন সে ডাইনে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, পিছনে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ, আকাশে দেখে আল্লাহ, বাতাসে দেখে আল্লাহ, আরশ কুরসি আল্লাহ, লৌহে আল্লাহ, আল্লাহ আল্লাহ মারাতে ইল্লাল্লাহু বাকি জুমলারা। मरहबा इसके शिरकत सुजेरा पदुगी हंसते अंदर यादें अल्लाह बाबारे तখন সে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ আল্লাহ বাইরের মজলিসে গেলে কিছু এলোমেলো হয়ে গেলে আল্লাহ ওয়ালা তার মজলিসে যখন আবার আসিয়া যায় তখন তার হুঁশ ফিরিয়া যায়, তখন সে আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। আল্লাহ বাবারে, একজন সাধারণ মানুষও কিন্তু আল্লাহর আশিক হইতে পারে বাবা। আল্লাহ আল্লাহ বাবারে, রসুলপুরের মুরিদদের ভিতরে বাবারে আল্লাহ এমন সাধারণ মানুষ আছে বাবারে, সে আল্লাহ সূরাটাও ঠিক মতো জানে না, কিন্তু তার মাওলার সাথে রয়েছে গভীর সম্পর্ক। বাবারে, তোমারও জানা নাই, আমারও জানা নাই, তার মাওলার সাথে তার গভীর সম্পর্ক। যখন সে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার চোখটা পানি এসে যায়। ওই অস্বীকৃত হইল আমার মাওলায় কুদরতি হাত বুলাইয়া ওই বান্দার মাথায় বোঝা দেয় আর বলে তুই কি আল্লাহ বাবারে, এরকম একটা আশিক তুমিও হইতে পারো, আমিও হইতে পারি। মাওলার আশিক হইয়া তারপর কবরে যাইয়া বাবারে, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হইছ। আল্লাহ কেন একত্রিত হই না, কেন আসলা? মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও বাবারে, আল্লাহর পাগল হইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ আল্লাহর পাগল হইয়া যদি কবরে যাইতে পারো বাবারে, আল্লাহ আল্লাহ তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে আছে বাবা। আল্লাহকে বন্ধু বানাইয়া আল্লাহর আশিক হইয়া কবরে যাইও বাবা। আল্লাহ এজন্য আশিক পাগল যারা, তারা সবসময় মাওলারে নিয়া ভাবে। আল্লাহ ভাবুক বোঝে ভাবের মর্ম, অন্য লোকে বুঝবে কি? সকাল আর সন্ধ্যাবেলায় চাঁদ সূর্যে দেয় কি? বাবারে, আল্লাহর পাগল যারা, আল্লাহ আল্লাহকে নিয়ে ভাবে বাবা। আল্লাহ আল্লাহ কিছু আল্লাহর পাগল আছে সবসময় তারা মাওলারে নিয়ে
বাবারে ওই যে এক রাখাল আল্লাহ গরু বাঁধে ছাগল চড়ায়, এই রাখালে আল্লাহ ভাবতে ভাবতে মাটির ভিতরে খুঁটা ঢুকাইছে, গরু বাঁধার জন্য বাঁধার জন্য খুঁটা মাটির ভিতরে ঢুকাইছে। এই খুঁটা উঠাইয়া দেখে মাটি সরিয়া গেছে, চিন্তা করতেছে এই মাটিটা কোথায় গেল। আর এক জায়গায় খুঁটা ঢুকাইছে, দেখে সেখান থেকেও মাটি সরিয়া গেছে। তার ভিতরে মাওলারে নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে যে এই মাটিটা কে সরাইয়া নিয়ে গেল, নিশ্চয়ই এর বিচারে একজন আছে, সে কে? আল্লাহ। এক আল্লাহ নবীর কাছে যাইয়া বলে, হুজুর আমি যে মাটির ভিতরে খুঁটা ঢুকাইলাম, এই মাটিটা সরিয়া কোথায় গেল, কে সরাইল? আল্লাহ নবী বলে, এইটা আমার মাওলার কুদরত, আমার মাওলাই কুদরতি ভাবে সরাইয়া দিছে। আল্লাহ। এই রাখালে বলে, এই পাগলে বলে, আমার সেই মাওলাই কই, একটু আমার সেই মাওলারে পাওয়াইয়া যায়, আমার সেই মাওলারে আমি পাইতে চাই, আমার মাওলায় কই? আল্লাহ। আল্লাহ নবী বলে, মাওলারে পাইতে হইলে তোমার রাজার মেয়ে বিয়া করতে হবে, তারপর তোমার মাওলারে পাবা। এই পাগলে বলে, রাজার মেয়ে কি আমার কাছে বিয়া দেবে নাকি? এটা কি কোনোদিন সম্ভব নাকি? যার হিম্মত নাই তার কিম্মত নাই। তুমি হিম্মত করিয়া যাই আর রাজার মেয়ের বিবাহ প্রস্তাব দিয়া যাও। বাবারে মাওলারে পাওয়ার জন্য এমন আছে হইছে, ছাগলের রাখাল যাইয়া রাজার মেয়ে বিয়া দেওয়া বিবাহ করার জন্য প্রস্তাব দিয়া দিছে। বলে, আপনার মেয়ে আমি বিবাহ করতে চাই। রাজায় বলে, তোর কি হুশ টুস আছে কিছু? আমি হইলাম একজন বাদশাহ আর তুই একজন ছাগল রাখাল, ছাগলের রাখাল, তুই আমার মেয়ে বিবাহ করতে চাস? উজিরের কাছে বলে, উজিরেকে বুঝাইয়া আবার করাইয়া বিদায় দিয়া দাও। উজির তাকে বলতেছে, রাজার মেয়ে বিয়ে করতে পারবা, 7টা মানিক লাগবে। আল্লাহ। রাজার মেয়ে বিয়ে করতে হলে 7টা মানিক লাগবে। একটা মানিক হলো 7 রাজার ধন, 7টা মানিক লাগবে। যদি আনতে পারো তাহলে রাজার মেয়ে বিয়ে করতে পারবা। ওখান থেকে দৌড় শুরু করছে, আবার হুজুরের কাছে আইসা বলে, হুজুর বিয়ার প্রস্তাব তো দিছি, কিন্তু 7টা মানিক চায়, এ মানিক আমি কোথায় পাবো? এই মানিক হলো সাগরের তলায় থাকে, মানিক খোঁজো, তারপরে রাজার মেয়ে বিয়া করো, তারপরে মাওলারে পাবা। আল্লাহ। আসে কারা আসে আলামাত আইতে সার আ শব্দ রঙ সর্দু সস্পেতা। বাবারে আল্লাহর আশিকদের কিন্তু 3টা আলামত আছে। 1 নম্বর আলামত হলো বাবারে তারা সব সময় করবে আর বলবে, পাইলাম না রে, পাইলাম না, ওরে মাসুদ তোরে বুঝি আমি পাইয়াও পাইলাম না। বাবারে এই পাগলায় দৌড়ে আসায়, মাওলা তোরে বুঝি আমি পাইলাম না, সাগরের তলায় মালিক থাকে, এইটা আমি কেমন করিয়া পাবো? এই পাগলামি করতে করতে সাগরের কাছে যাইয়া আল্লাহ হাত দিয়াই সাগর শেষা শুরু করছে। আল্লাহ। কেমন আশেক হইছে, হাত দিয়া সাগর শেষতেছে, শেষে আসে মালিক বের করবে, এরপর রাজার মেয়ে বিয়ে করবে, এরপর মাওলারে পাবে। আল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। বাবারে আল্লাহ রাস্তা যদি কেউ মেহনত করে, মুজাহাদা করে, সে যদি রাস্তা খুঁজিয়া নাও পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা দেখাইয়া দেয়। এই পাগলে সাগর শেষা শুরু করছে, হাত দিয়া শেষতেছে, আর এক পাগলে ওই রাস্তা দিয়া যায়, পাশ দিয়া যায়, নদীর কিনারা দিয়া যায়। সে বলে, এ পাগল কি করতে আসো? হাত দিয়া সাগর শেষতেছো, এটা কি সম্ভব নাকি? কারণটা কি? হাত দিয়া সাগর শেষিয়া
আমি মানিক বের করবো, এরপরে রাজার মেয়ে বিয়ে করবো, তারপর আমার মাওলারে পাবো। ওই পাগলে বলে তাহলে আমি তোমার সাথে একটু সহযোগিতা করি। আল্লাহ, পাগলে পাগল ছেলে বাবা, আশেকে কিন্তু আশেক ছেলে। আল্লাহ, আশেকে কিন্তু আশেক ছেলে। আল্লাহ আল্লাহ, আশেক যখন মাসুক পায় ওরে তা ভুলিয়া কথা খবর নিস। আল্লাহ, কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বালা জ্বলে, ওরে মাসুক মাওলার ছোঁয়া লাগলে আসে মুখের পাগলে বলতেছে আমি তোমার সাথে একটু সহযোগিতা করি। এখন দুইজনেই সাগর চেঁচা শুরু করছে। কিছুক্ষণ চেঁচার পরে বলে এইরকম চিচিয়া সাগর শুকানো যাবে না, বিসমিল্লাহ বলে হাত দিয়া দেখি আল্লাহ তো দিয়াও দিতে পারে। এই বললা ওই পাগলে বিসমিল্লাহ রহমান করে সাগরে পারে হাত ঢুকাইয়া দিছে। আল্লাহ, হাত উঠাইয়া দেখে হাতের ভিতরে 40টা মানিক চলি আইছে। মানিক চাইছিল 7টা, এখন পাইয়া গেল 40টা। বলে এ পাগল যা, এইবার রাজার মেয়ে বিয়া করিয়া তোর মাওলারে পা। আল্লাহ, 40টা মানিক দিয়া রাজার দরবারে হাজির হইয়া গেছে। বাবা, রাজার দরবারে যাইয়া বলছে মানিক চাইছিলেন 7টা, 40টা নিয়ে আইছি, এইবার আপনার মেয়েকে আমার সাথে বিবাহ কথা সংক্ষেপ। বাবা, রাজার মেয়ের বিবাহ। আল্লাহ, রাজা যাইয়া মেয়ের কাছে বলতেছে মারে কথায় আটকা পড়িয়া গেছি, এক পাগল আইছে কোথার থেকে, সে তোমার বিয়ে করার জন্য আসছে। 7টা মানিক চাইছিলাম, 40টা মানিক নিয়ে আসছে। এক একটা মানিক 7 রাজার ঘর। সে কোথার থেকে 40টা মানিক নিয়ে আইছে, তোমার বিয়ে করতে চায়। মেয়ে বলে আব্বা, মানিক থাকে সাগরের তলায়, এইটা যেই পাগলে নিয়ে আসতে পারে এইটা সাধারণ পাগল না, এইটা আমার মাওলার পাগল। এর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করিয়া দাও। বাবারে, রাজার মেয়ে বিবাহ দিয়া দিল। কেতাব লেখে বিবাহ করার সঙ্গে সঙ্গে দৌড় শুরু করছে। মাওলারে পাওয়ার জন্য দৌড় শুরু করছে। ওই আল্লাহ নবীর কাছে যাইয়া বলে রাজার মেয়ে বিয়া করছে, এইবার আমার মাওলারে পাওয়াইয়া দাও, এইবার আমার মাওলারে পাওয়াইয়া দাও। আল্লাহ নবী বলে মানিক কোথায় পাইলা? সাগর চেষ্টা ছিলাম, আর এক পাগল কোথার থেকে আসিয়া আমার সাথে সাগর সিঁচিয়া সিঁচিয়া শেষ পর্যন্ত সাগরের ভিতরে হাত দিয়া 40টা মানিক উঠাইয়া দিছে। এরপরে রাজাকে বিয়া করছি। আল্লাহরে পাইতে হলে ওই পাগলের লাগবে, তাড়াতাড়ি তারে নিয়ে আসো। আল্লাহ কেমন পরীক্ষার ভিতরে ফেলছে, কিন্তু মাওলারে ছাড়ে না, তার মাওলারে পাইতেই হবে। আল্লাহ, ওই রাত্রে আমার ওই পাগলের খোঁজা শুরু করছে। কোথায় আছে সেই পাগল? নদীর পারে পারে খোঁজে, খুঁজতে খুঁজতে যাইয়া দেখে নদীর পারে বসিয়া তার মাওলারে ডাকতে আছে। বলতেছে পাগলা, তুমি হইছো এক পাগল, আমি হইছি আর এক পাগল। মাওলারে পাইতে হইলে তোমারও লাগবে, আমার হুজুরে বলছে তোমারও লাগবে, একটু আমার সাথে চলো, আমার হুজুরের কাছে চলো। ওই পাগলের নিয়ে হুজুরের কাছে হাজির হইয়া বলে হুজুর এই পাগলারে নিয়ে আইছি। বলে এইবার আমরা 3 জনে মিলে মাওলারে ডাকা শুরু করি। বাবারে কেতাব লেখে 3 জনে মিলে মাওলারে ডাকা শুরু করছে। আল্লাহ আল্লাহ, মাথা নিচু করিয়া
হয়ে গেছে, নূরের ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে বাবা। আল্লাহ, নূরের ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়া ছবি তুলতে আছে বাবা। বাবারে বলতে পারো কই ফেরেশতা ক্যামেরা কিছুই তো আমরা দেখি না। বাবারে দেখতে হলে মুহাম্মাদি চোখ লাগবে, শুনতে হলে মুহাম্মাদি কান লাগবে, বুঝতে হলে মুহাম্মাদি বিবেক লাগবে বাবা। দুনিয়ার চালাকি লাথি মারো, আল্লাহকে ধরার মতো ধর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারই আল্লাহ একটা মুহাম্মাদি রকেট দান করবে বাবা। আল্লাহ, দুনিয়ার মানুষ রকেটে চড়িয়া চাঁদের দেশে যায়, আর তোমার এমন একটা রকেট দান করবে এইটাই চড়িয়া তুমি চাঁদের মালিকের সাথে দিদার করতে যাইতে পারবা। ধরার মতো ধরতে পারলে দেখবি নূরের ঝলকানি। ধরার মতো ধরো বাবা। আল্লাহ বাবারে, এই ফেরেশতারা আসিয়া ছবি উঠাইয়া আল্লাহর আরশের সাথে লটকাইয়া দেয়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে মিনাই নাজি তু ভাইয়া মালাইকা, এ ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? বলে আমরা জমিনের মধ্যে গিয়েছিলাম। সেখানে যাইয়া কি দেখলাম? দেখলাম একদল আশেকার পাগল তোমারে পাওয়ার জন্য ছটফট করতে আছে। ওরা কি পায়? ওরা পায় গাড়ি চাই না, বাড়ি চাই না, চাইব শুধু তোমারে, তোমার নূরে ডুবাইয়া। আল্লাহ সান্ত্বনা দাও বলে জান্নাত আর বলছে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह इसके बाजी बुतपुरुस्ती मुरादार करनी हादा दे मंतारे गस्ता हादा ते जुन्नारनी। अल्लाह अल्लाह डाके अबर अल्लाह बोले हर के कहत गोबे आओ, हर के कहत गोबे रो दारो बीरो हाजी मुदर बादरी दर गानी। अबर अल्लाह बोले आय आय बंदा आय आय, डरिस ना भय पाइस ना, डरेर कोनो कारण নাই। শত শত অপরাধ যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে। হে বান্দা আয় আয়, আমার দরবারে কোনো মিলিটারি নাই, কোনো পুলিশ নাই, কোনো গভর্নর নাই, আমার দরবারে আসিয়া আমার কুদরতি পায় কপালটা মিশাইয়া মারো মাইতে ইজরাইতে আহমদ আস বড় দিয়ে রবিয়ে দস্তে খোদা। আমার কুদরতি পায় কপালটা মিশাইয়া তখন সুবহানাল্লাহ রব্বিয়াল আলা বলে ডাক দিবি। এ বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না, শুধু তুই আর আমি, আমি আর তুই। মান্তু সুদান তু মানসুদি, মান্তু সুদান তু যা সুদি। ধরার মতো ধরো বাবা। আল্লাহকে ধরার মতো ধরো। আল্লাহর পাগল হইয়া তারপর মাওলার কবরে যাইও বাবা। বাবারে আল্লাহ আল্লাহ, মাওলার পাগল হইয়া তারপর কবরে যাইও। তুমি
যদি মাওলার পাগল হইয়া যাও সমস্ত দুনিয়া তোমার হইয়া যাইবে বাবা। ওই জন্য রাবেয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইত। সবাই বলতো ব্যাপারটা কি, এক হাতে আগুন আর এক হাতে পানি কেন? আগুন দিয়া সমস্ত জান্নাত পুরাইয়া দিব আর পানি দিয়া জাহান্নাম আগুন নিবাইয়া দিব। ভাই কারণটা কি? ভাই মাওলার জন্য কেউ ইবাদত করে না, মাওলার মোহাব্বত ওদের ভিতরে নেই, জাহান্নাম জান্নাতের জন্য ইবাদত করতে আছে। এই জন্য জাহান্নাম জান্নাত আমি খতম করিয়া দেব। আল্লাহ বাবারে, এটা আশিক মাসুকের কথা বাবা। আল্লাহ আল্লাহ, এই জন্য বাবা আল্লাহর আশিক পাগল হইয়া কান্নাকাটি করিয়া দিনটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া আল্লাহ আল্লাহ। বাবারে, আল্লাহ যদি এই আমল করিয়া, এই নামাজ করিয়া, তাহাজ্জুদ করিয়া, এই জিকির আজকার করিয়া, এই রসুলপুরে দৌড়াইয়া, এই মাসিক ইস্তেমায় দৌড়াইয়া, আল্লাহ হালকা জিকিরে দৌড়াইয়া আল্লাহ পাক যদি জান্নাতের ব্যবস্থা করে, ওই সময় কি মজা তাই যে হবে। আল্লাহ কেতাব লেখে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে বাবা, আল্লাহ আল্লাহ, ওই সময় মাওলার সাথে এখনো দেখা হয় নাই। ফেরেশতারা আইসা বলবে, ও ভাই তোমার মাওলার সাথে কি এখনো দেখা হইছে? কয় না, দেখা হয় নাই। কয় চলো তোমার মাওলার সাথে দিদার করাইয়া নিয়ে আসি। মাওলাকে দেখার জন্য ফেরেশতাদের পিছনে পিছনে জান্নাতীরা যাইবে বাবা। আল্লাহ ফেরেশতাদের পিছনে পিছনে রওনা দিবে। কেতাব লেখে যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। সামনে অগ্রসর হইবে, নূর দেখতে পাইবে। আল্লাহ এক সময় ডাক দিয়ে বলবে, ফেরেশতারা কই আমার মাওলাই কই? ভাই সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। সামনের দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আর যতই আগাইবে ততই মাওলার নূর, ততই মাওলার নূর। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া বান্দার সামনে সামনে হয়ে যাইবে। বিবিকে পর্দায় রাখেছ, যারে পাওয়ার জন্য সুন্দর সারেছ, আমি তোর সেই মাওলা। এইবার আমার তাকাইয়া তাকাইয়া দে, আমারে তাকাইয়া তাকাইয়া দে। বান্দা আর মাওলা সামনাসামনি তাকাইয়া থাকবে বাবা, কি মজা দে হবে। এই জন্য মাওলার হইয়া মাওলার আসে হইয়া কবরে যাই, মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসাদ মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি বাবা। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না।
আমার মাওলার কাছে কিন্তু গোপন না। কেউ দেখে না, তোমার মাওলার কাছে কিন্তু গোপন না। বাবারে এই গোপন ঢুকা লইয়া যদি কবরে যা, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পথ জড়াইয়া ধরো, আমার সাথে সাথে গুনগুন করে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে যারা জাহান্নামের আসামি আল্লাহ, তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও আল্লাহ। আমাদের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আসামি কিনা। তোমার মনের কাছে জিজ্ঞাসা করলে তোমার মন বলে দিবে, আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন কিন্তু বলে দিবে আমি আসামি কি। বাবারে বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত কত গুনাহ করেছ, একটা গুনার আযাব সহ্য করতে পারবে না। ও ভাইরা বাবাজিরা হাতে ভাই ধরিয়ে বলি, একটা গুনার আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমারও নাই, আমারও না। গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি ছাড়িয়া দাও বাবা। 360 বছর কেন্দ্রে ছিলেন একটি ভুলের দায়, বাবা আদম স্মরণ দ্বীপে মাহাওয়াজের দায়। 360 বছর কাঁদছে একটা গুনার জন্য, 360 বছর কাঁদছে। তোমার আবার কি হলো? তোমার আবার চোখে কেন পানি নেই? আমার কত আশেক পাগলরা কাঁদতেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আবার কেউ কোন ডেরে ডেরে তার দিকে তাকাইয়া দেখে, তার চোখে পানি নেই। আমার সাইকেল বাবা রসুলপুরি বলতেন, পুরা কত জোড়া লাগে না, পানির চোখে পানি আসবে না। কত আল্লাহ পাগলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, তোমার চোখে পানি নাই। এর দ্বারা কি বোঝা তোমার কপাল ঘুরিয়ে গেছে, এই জন্য তোমার চোখে পানি নেই। কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়ে বসো বাবারে। কান্না যদি না আসে, কান্নার ভান ধরিয়া বসো বাবা। আল্লাহ আল্লাহ, কান্না যদি না আসে, আল্লাহ যেই পাগলরা কাঁদতেছে বাবা, এই কান্দুন আমার সিনার সাথে সিনা লাগাও। ওরে কান্দুন সিনার সাথে সিনা লাগাও। আল্লাহ আল্লাহ, ওরে তারের সাথে তার লাগাইলে যদি ভাব চলতে পারে, ওরে কান্দুন আমার সিনার সাথে সিনা লাগাইয়া দাও, তুমিও মাওলা নূর দেখতে পাবা। তোমার ভিতরে মাওলা দিদারের খনি পয়দা হইয়া যাইবে বাবা। কাঁদো বাবা কাঁদো, মারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওরকমের কাঁদো বাবা কাঁদো। আমার সাথে সাথে গুনগুন হবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী, তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না, তাদের কান্নার কোনো দরকার নাই। এ যুবকেরা, এ বুড়ারা, এ পর্দার আলে মা বোনেরা, তুমি যদি কবরে না যাইয়া পারো, কান্নার কোনো দরকার নাই। আর যদি মনে করো তোমার কবরে যাওয়া লাগবে, দুই চোখের পানি ছাড়িয়া দাও। কান্না না আসলে কান্নার ভান ধরিয়া বসো বাবা। কল্পনায় কল্পনায় মামার কুদরতি পাও জড়াইয়া ধরো। আল্লাহ আল্লাহ, বাবারে
বাড়িঘরে আগুন লাগলে যেরকমের পানি ছাড়া নেবে না, জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। কাঁদো বাবা কাঁদো। দাদাদান ছিল, যাত্রী চলে গেছে, আব্বাদান ছিল, যাত্রী চলে গেছে, এইবার তোমার আমার যাওয়ার পালা। তুমি কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? কারো খবর হবে জাহান্নামের গর্ত, কারো খবর হবে জান্নাতের বাগান। আল্লাহ আল্লাহ, তোমার খবরটা কি হবে একটা বড় কি ভাবেছ? বুঝিয়ে শুনিয়া তওবা করিয়া আল্লাহ আল্লাহ গুনার কথা স্মরণ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে, তোমার আমার চোখের দিকে তাকাইয়া রইছে, যে একটা আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি? একটা বার যদি আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আমার আল্লাহ বলে যে এই মজলিস আমার জিকির করায়, আমি আল্লাহ ওই মজলিসের ভিতরে কুদরতি ভাবে বসিয়া যাই। শুধু বসি নাই, আমি আর বান্দা ওই সময় এক হইয়া যায়, বান্দা আর মাওলা এক হইয়া যায়। পানের দোকানদাররা যেরকম পান বিক্রি করে, বড় বড় পানগুলি উপরে আর নিচে দেয়, ছোট পানগুলি মাঝখানে দিয়া মোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়ে দেয়। আমার আল্লাহ এই মজলিসের ভিতরে হাজির হইয়া কারো চেহারার দিকে তাকায় না, মাথা গুনিয়া গুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে খুলে উঠাইয়া লয়। কাঁদো বাবা কাঁদো, কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া বাবারে মাওলার কবরে যাইয়া শুইয়া খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। আবারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করব। আর খেয়াল করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চক্ষু দিয়া কুদরতি ভাবে আমার নাক এবং কপালের মাঝখানে তাকাইয়া রইছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আর খেয়াল করব আল্লাহ ভাবে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির খেয়াল করব। আর খেয়াল করব আল্লাহ আমার কলমে হাজির আছে, আমার কলমে আমার আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির করব, আর খেয়াল করব আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চক্ষু দিয়া কুদরতি ভাবে আমার নাক এবং কপালের মাঝখানে তাকাইয়া রইছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ La ilaha
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah। আমার কলবে আমার আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরে দিও না আল্লাহ। এ আল্লাহ তোমার আশেক পাগল দেখে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ, একটা লোক খালি হাতে ফিরে দিও না। এ আল্লাহ অধিকাংশ মানুষগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এ আল্লাহ তোমার আশেক পাগলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমিন আমিন করতে আছে। কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, তুমি সব চাইতে ভালো না আল্লাহ। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও। এ আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও। অবস্থা ভালো না খারাপ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও। এ আল্লাহ তোমার পাগলা বিভিন্ন জায়গা থেকে ছোটাছুটি করে আসে। হাজারো বাবা উপেক্ষা করে, বৃষ্টি বাদল উপেক্ষা করিয়ে তোমার পাওয়ার জন্য আসছে। আল্লাহ তোমার সাথে লাইন লাগাইয়া দাও। এ আল্লাহ তোমার সাথে ভাব পয়দা করে দাও। এ আল্লাহ তোমার জ্বালানি পরে, তোমার হাবিবের জ্বালানি পরে আমাদের ভিতরে দিয়া দাও। এ আল্লাহ এই মসজিদটা তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। এ আল্লাহ এই মসজিদটা তুমি কবুল মঞ্জুর করিয়া দাও। এ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। এ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। এ আল্লাহ আব্দুর রহমান দিদারি সাহেব অসুস্থ আল্লাহ, এ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। এ আল্লাহ এরপর অনেকেই অসুস্থ আছে। এ আল্লাহ হযরত খলিফাদের ভিতরে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। এ আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও। এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ যেই কপাল পোড়া এখনো তোমার হাবিবকে দেখে যায়, সবচেয়ে পোড়া খাতায় তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাই এক কবরে দাবি দিও না। এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। এ আল্লাহ অনেক নূতন লোক আসছে আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। এ আল্লাহ তোমার জ্বালানি পরে এদের ভিতরে দিয়া দাও। এ আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ এই মাদ্রাসা মসজিদ তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে তোমার গাইবি খাতারা দিয়ে তুমি পুরো করে দাও। এ আল্লাহ আমরা দুর্বল, তুমি সবাই। ও গরিবের খোদা, ও কাঙ্গালের খোদা, ও রুগীরা রুগিনীর খোদা, ও মজলুমের খোদা, আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, যে বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম আর ভাবো আল্লাহ, যে মানুষটার উসিলায় আজকে এই মসবা, আল্লাহ যে মানুষটার উসিলায় এইখানে এই বাগান মিলেছে আজকে, আল্লাহ যার উসিলায় মাথায় টুপি উঠছে, মুখে দাঁড়িয়ে উঠছে আল্লাহ, দিনে বুঝ পাইছি আমাদের সারিয়া ওই যে কবরে শুয়ে আছে আল্লাহ। এ আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ আল্লাহ তার কবরটা নূরে মুনাব্বার করে দাও। এ আল্লাহ তার কবরটা নূরে মুনাব্বার করে দাও। এ আল্লাহ তার রুহানি ফায়েস্তা জমাদের উপরে বর্ষণ করো। এ আল্লাহ তার রুহানি ফায়েস্তা জমাদের উপরে বর্ষণ করো আল্লাহ। এ আল্লাহ রসুলপুর নিয়ে যাও ষড়যন্ত্র করতেছে আল্লাহ, তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। ওয়াকা সাইফুল্লাহ আলা মুলুকিহিম আদাইনা ওয়া আদাইদ্দিন ইদিম ফাইল্লাম তাকুন ফালিক
وقع سيف الله على ملوكهم أعدائنا وأعداء الدين اهدهم فإن لم تكن فالي وقع سيف الله على ملوكهم أعدائنا وأعداء الدين اهدهم فإن لم تكن فالي وقع سيف الله على ملوكهم أعدائنا وأعداء الدين اهدهم فإن لم تكن فالي আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বসেন কেউ উঠবে না তওবা নামা পড়ে